মূলো দিয়ে কখনো ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখেছেন? তাহলে আজকে আমার ভিডিওটা দেখে বাসায় রান্না করে ফেলেন। হ্যালো প্রিয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আমি আপনাদের মাঝে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ এবং মূলো দিয়ে একটা রেসিপি। সো দেখেন, মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি ভেজে নিব। ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ভেজে নিব। হালকা ভেজে নিলে হবে। এখন আমি মূলো এবং আলু নিয়েছি। সো দেখেন, এগুলো ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আমি এখন হাঁড়িতে তেল দিয়ে দিব। তেল দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম রসুন কুচি পর পেঁয়াজ কুচি পরিমাণ মতো দিয়ে দিব। তারপর দিব আমি কাঁচামরিচ। বাসায় যদি টমেটো থাকে তাহলে টমেটো দিতে পারেন। সো দেখেন, ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এখন দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ি। আপনাদের তরকারি অনুযায়ী দিবেন। স্বাদ অনুযায়ী লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নিব, একটু কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালোভাবে কষানো হয়েছে। দেখুন, মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে গিয়েছে। তারপর আমি এখন ধুয়ে রাখা তরকারিগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মশলাগুলো ভালো করে মেখে নিব তরকারির সাথে। সো তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেবো, একটু কষানোর জন্য দিয়ে দিব এটা। সো দেখেন, আমি আবার একটু কষানো হয়ে গেছে, একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে কষিয়ে নেবে যাতে মূলোর গন্ধটা চলে যায়। সো দেখুন, পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব যাতে সিদ্ধ হয়ে যায় ভালোভাবে। পানিটা সিদ্ধ হওয়ার পর আমি মাছগুলো দিয়ে দিব। মাছের তেলগুলো দিয়ে দিলাম আগে। আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন আমার ভিডিওটা দেখে রেসিপিটা। এটা অনেক মজা হয়। সো আমার পেজটা ফলো দিয়ে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব পেজ।